নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছে বিস্তারিত খবরে। নোট কাণ্ডের সমালোচনা করতে গিয়ে রাজ্য সরকারকে রীতিমতো অস্বস্তির মুখে ফেললেন সৌগত রায়। নৈহাটি উৎসব মেলা প্রাঙ্গণে ভাষণ প্রসঙ্গে তার মন্তব্য, নোটের অভাবে ধাবায় খাবার কিনতে পারছেন না ট্রাক চালকেরা, কিনতে পারছেন না পেট্রোল, এমনকি 50-100 টাকা ঘুষও দিতে পারছেন না পুলিশকে। এভাবে পুলিশের ঘুষ নেওয়ার বিষয়টি একজন সাংসদ প্রকাশ্যে উল্লেখ করায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। ট্রাক চালাতে পারছেন, একটা ট্রাক চালাতে গেলেই আপনার ক্যাশ পয়সা লাগে। ওই পথে পুলিশকে প্রত্যেক জায়গায় 50-100 করে দিতে হয়। তারপর ওরা ওই ধাবায় খায়, ধাবায় পয়সা দিতে হয়, পেট্রোল কিনতে হয়। এই সব করে ট্রাক চালানো অসম্ভব হয়ে গিয়েছে। ট্রাকগুলো ওরা বসিয়ে দিচ্ছে। মোদী বিরোধী আন্দোলনে একজোট হয়েছেন রাহুল মমতা। রাজ্যে এরপর কি হবে কংগ্রেসের অবস্থান? প্রদেশ নেতাদের অস্বস্তি ঢাকতে সাফাই দিলেন এআইসিসি নেতা শাকিল আহমেদ। তার দাবি, একটা মাত্র ইস্যুতে এক হওয়া মানে বন্ধুত্ব হচ্ছে, এমনটা কখনোই নয়। Don't read too much between the lines. इस इशू पर कांग्रेस की भी वही सोच है जो बंगाल की चीफ मिनिस्टर की सोच है। उसमें और पार्टियों के भी लोग थे जिनसे हम सामने सामने इलेक्शन लड़ते हैं, जेडीएस के लोग थे और पार्टियों के लोग थे। इसलिए डिमोनेटाइजेशन पे एक इशू पे एक होने का मतलब नहीं है कि इलेक्टोरल अलायंस हो रहा है। इशू पर एक सोच होने का मतलब ये नहीं है कि हम पॉलिटिकल अलायंस की बात कर रहे हैं। নোট বাতিলের প্রতিবাদে সরব বুদ্ধিজীবীদের একাংশ। প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন তারা। জরুরি অবস্থার থেকেও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, মন্তব্য সাহিত্যিক নৃসিংহ প্রসাদ ভাদুরীর। অর্থনীতিবিদ অভিরূপ সরকারের মতে এই পরিস্থিতি থেকে সহজে পরিত্রাণের সম্ভাবনা নেই। টেরর আমি যেটা বলছিলাম, জরুরি অবস্থার টেরর, তার থেকেও বেশি হচ্ছে এইটা যে আমি ব্যাংকে দাঁড়িয়ে যেখানে মানুষ মার খাচ্ছে, লাইনে মার খাচ্ছে, সবাই দাঁড়িয়ে আছে, কিরম ভাবে দাঁড়িয়ে আছে, এতটাই ভদ্র যে সেটা ভীতির পর্যায়ে পড়ে। এবং সামনে যে সময়টা আসছে, এখন যে ভাবছে অনেকে যে এখন ব্যাংক অনেকটা ইজি হয়ে গেছে, তা নয়। কিন্তু ইটস আ সর্ট অফ লাভ। অনেক 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 মার খাওয়ার পর একটা সময় আসে যে খানিকটা দুর্দশাগ্রস্ত, আরো কত মার খাবো জানি না। আমি সেই মারণ দশার মধ্যে কিন্তু আমরা এখন রয়েছি। যারা আসলে কালো টাকার মালিক তাদের ধরা হচ্ছে না, এবং সাধারণ মানুষ যারা কালো টাকার মালিক নন কিন্তু নগদে লেনদেন করেন, তাদের ওপর কোপটা গিয়ে পড়ছে। রিজার্ভ ব্যাংক এবং আমাদের মনিটারি অথরিটি প্রত্যেক দিন একটা করে নিয়ম পাল্টাচ্ছেন। তার ফলে সার্বিকভাবে বলতে গেলে আমাদের ফিনান্সিয়াল সিস্টেম, সেটার উপর মানুষের ভরসা চলে যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যে ধাক্কাটা লাগলো, সেটা কিন্তু তার রেশ সহজে যাবার নয়। এগিয়ে আসছে ডেডলাইন। নোট বাতিলের সুফল তুলে ধরতে মরিয়া মোদী সরকার। আংশিক রিপোর্ট কার্ড পেশ করে সাফল্য দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। জেটলির দাবি, নোট বাতিলের পর কর আদায় বেড়েছে, রাজকোষের স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে। The revenue figures itself are most significant. We have till the 19th of December the direct tax figures of income tax, which are now available, and the net increase in the income tax so far has been to the extent of 14.4%. And if one factors in very large quantums of refund, because these days the refunds are also made immediately, the net increase is still 13.6% till 19th of December. Compared to the November of 2015, on a year-to-year basis, the November of 2016, all the three indirect taxes, the collection is much higher. আসি পরে খবর। সিপিএম এ সবাই ফেল, নিজেরাই নিজেদের ফেল করালেন রাজ্য কমিটির সদস্যরা। পার্টির পরীক্ষার খাতাগুলোতে শুধুই লাল দাগ, রক্তাক্ত প্রোগ্রেস রিপোর্ট নিয়ে এখন মাথার চুল ছিঁড়ছেন নেতারা। রাজ্য প্লেনামের পরে বেঁধে দেওয়া হয় লক্ষ্যমাত্রা। কতটা এগুলো দল? ফিডব্যাক পেতে রাজ্য কমিটির নেতাদের হাতে ধরিয়ে দেওয়া হয় প্রশ্নমালা।
দল যেভাবে চলছে তাতে কি আপনি সন্তুষ্ট? আপনি নিজের 100% দলকে দিতে পারছেন? নেতৃত্বে যে যেখানে রয়েছে তাদের কাজ কেমন? দলের নিষ্ক্রিয় অংশের সক্রিয়তা বাড়াতে করণীয় কি? নিষ্ক্রিয় অংশের সক্রিয়তা বাড়াতে নিজে কি করলেন? ডিসেম্বরের গোড়ায় এমনই কয়েকটি প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া হয় সদস্যদের হাতে। 15 ডিসেম্বরের মধ্যে উত্তর দিতে বলা হয়। তারপর সময়সীমা বাড়িয়ে 23 ডিসেম্বর করা হয়। উত্তর যা পেলেন তাতে শুধু অবাক নন, রীতিমতো উদ্বিগ্ন সাধারণ সম্পাদক। অধিকাংশ রাজ্য কমিটির সদস্যই নিজের ব্যক্তিগত পারফরমেন্সে খুশি নন। বিভিন্ন পদ আলো করে বসে থাকা নেতাদেরও ডাহা ফেল করিয়েছেন রাজ্য কমিটির সদস্যরা। রাজ্য সম্পাদক মণ্ডলের একজন নেতার ভূমিকা নির্মমভাবে কাটাছেঁড়া করা হয়েছে। ব্যক্তিগত ও পার্টিগত মূল্যায়ন দুই মিলিয়েই অধিকাংশ সদস্যই অকৃতকার্য। রাজ্য কমিটির দুদিনের বৈঠকে সাধারণ সম্পাদকের উপস্থিতিতে প্রোগ্রেস রিপোর্ট পেশ হয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে সার্বিকভাবে এগোনোর থেকে পিছিয়ে গিয়েছে দল। বেশ কয়েকটি জেলায় কর্মীদের সক্রিয়তা বিজেপি এমনকি কংগ্রেসের থেকেও হতাশাজনক। করণীয় কি? প্রতিবারের মতো এবারও নেতা কর্মীদের পথে নামতে নির্দেশ দিয়েছেন সাধারণ সম্পাদক। প্রতি জেলার জন্য নির্দিষ্ট কর্মসূচিও বেঁধে দেওয়া হয়েছে। বাকিটা ভবিষ্যতের হাতে। 24 ঘন্টার জন্য মৌমিতা চক্রবর্তী, কলকাতা।